আল্লাহর নামে আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহিব্বিন ইকরাম, আমাকে যারা ভালোবাসেন, আত্মার সাথে বন্ধন এবং সেই সঙ্গে আজকের এই মজলিসে ওলামা ইকরাম যারা তশরিফ এনায়েত করেছেন, এলাকাবাসী, গ্রামবাসী আরো যারা তশরিফ এনায়েত করেছেন, আজকের এই মাহফিলে দাওয়াতের যিনি মেহমান ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আলমগীর সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আসতেছেন, রাস্তায় আছেন। তার বক্তব্য আপনারা মাগরিবের পরে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি আমাদের সেই বক্তা যিনি আছেন ওলামা আলেমের দিন মুফতি আলমগীর হোসেন সাহেব, তার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই এলাকার বরেণ্য ওলামা ইকরাম যারা উপস্থিত আছেন, আমি আশা করব আজকের এই মাহফিলে আপনারা কিছু বরকত দান করবেন, কিছু ইসলাহি বয়ান, কিছু নসিহত আপনারা করবেন। আমি আপনাদের নিকটে আবেদন করি। সবার ব্যস্ততার কারণে দীর্ঘ রাস্তা সফর করে আমার আরো অনেকগুলি প্রোগ্রাম আছে, আগামীকালও আছে, পরের দিন মানিকগঞ্জ আমার যাওয়ার প্রোগ্রাম। এই বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি হয়তো বেশি সময় দিতে পারবো না। কিছুক্ষণ সময় আপনাদের সান্নিধ্য লাভ করে আমি ধন্য হব ইনশাআল্লাহ তাআলা। যিনি আয়োজন করেছেন আমারই একজন আত্মার মানুষ রুবেল মিয়া, তার বাড়িতে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি, আদর যত্ন করেছেন এবং তিনি অত্যন্ত খুশি মন নিয়ে বিশাল আয়োজন করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, লাইটিং করেছেন। এই এলাকার ওলামা ইকরাম আরো যারা ধর্মপ্রাণ আছেন তারা তাকে অনেক আদর স্নেহ করেন এবং ভালোবাসেন। নরসিংদীর আরো যারা মুরিদান আছেন তারাও তাকে ভালোবাসেন। আজকে আমার উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, কিন্তু এই আয়োজনের সমাপ্তি পর্যন্ত আমার থাকা তো সম্ভব হবে না। আমি মনে করি যে ওলামা ইকরাম, ওলামায়ে দ্বীন যারা তশরিফ এনায়েত করেছেন, নিশ্চয় মাদ্রাসার অনেক ছাত্র পোলাপান আপনারা আসছেন। এই মাহফিলে আলাপ আলোচনা হলে অনেক মহিলা মা বোন যারা পর্দার অন্তরালে আছেন তারাও অনেক ফায়দামান হবে। ইসলাহি বয়ান, আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি চলে গেল, মাহফিলটা যেন চলে। এবং যিনি আজকের ওয়াজিন যিনি আছেন মুফতি আলমগীর হোসেন সাহেব, তিনি রাস্তায় আছেন, মাগরিবের পরও তিনি উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তার আলাপ আলোচনা আপনারা শুনবেন। সেই সঙ্গে স্থানীয় ওলামা ইকরাম যারা আছেন তাদের পবিত্র জবান থেকে আপনারা তাকবীর শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ফায়দামান করেন, আমিন। আজকের এই মজলিসে ছোট মজলিস, ছোট আয়োজন ছোট হইতে পারে, মানুষ তারা ছোট না, মানুষ মর্যাদার দিকে অনেক বড়। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে যতটুকু এনায়েত করবেন তিনি ততটুকু শুনবেন, যাকে যতটুকু এনায়েত করবেন তিনি ততটুকু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত নসিব করেন। ইসাল আল মাকতুব, আল্লাহ পাক যেন আমাদেরকে এনায়েত করেন। আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি, যেহেতু আমরা আখির জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবচেয়ে ভাগ্যবান আমরা জাতি। আমরা ভাগ্যবান জাতি এই জন্যে যে আমরা চারটি আসমানি কিতাবের মধ্য থেকে শেষ একটি আসমানি কিতাব ইন্নাহুল কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একটি কোরআনুল কারীম আল্লাহ পাক কিতাব দিয়েছেন আমাদেরকে, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কথা, নির্ভরযোগ্য কথা। এই কথার মধ্যে কোনো ভুল নাই, এই আয়াতের মধ্যে কোনো ভুল নাই। মুক্তশ্রেণী করার মতো শক্তি ক্ষমতা তো কারো নাই। এই জন্য আমরা অনেক দিক থেকেই আমরা হলেন
শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আমাদেরকে শাফায়াত করার জন্য, মাফ করার জন্য ঠিকানা সোনার মদিনাতুল মুনাওয়ারাতে ওই জান্নাতের খণ্ডে তিনি শায়িত আছেন। আমাদের ভাগ্য কিনা, জোরে কর, আমাদের ভাগ্য কোরআনুল কারণ পাইছি, ভাগ্য কিনা। এবং হাসরের ময়দানে আমাদেরকে দেখে দেখে তিনি হাউজে কাউসার থেকে পানি পান করে জান্নাতে নেবেন। তারাই জান্নাতে ওই দিন হাউজে কাউসারের পানি তারাই পান করতে পারবে না, একদল লোক। তাদের নাম জানার দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে পানি পান করাবেন তার উম্মতদেরকে। এমন সময় কিছু ফেরেশতা আসতে দিবে না পানি পান করানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমাদের কি হয়েছে? এরা তো আমার উম্মত, পানি পান করাবে, এরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলল যে না, এদেরকে পানি পান করাতে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? তারা এক দল, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তারা সমাজের বুকে বেদাতের রসুম চালু করেছিল। এই জন্য তাদেরকে পানি পান করানো হবে না, করতে দেওয়া তাদেরকে হবে না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন সাবিলুহা ইলান নার। এমন নতুনত্ব, নতুন কিছু সৃষ্টি করা, যা একটা হলো বেদাত লিদ্দিন, আর হলো বেদাত ফিদ্দিন। এমন কিছু নতুনত্ব সৃষ্টি করেছে যা নাকি বেদাত ফিদ্দিন, বেদাত লিদ্দিন নয়। এই জন্য তাদেরকে পানি পান করানো হবে না। বেদাত থেকে মুক্ত হতে গেলে, শিরক থেকে মুক্ত হতে গেলে অবশ্যই একজন আলেম দ্বীন, আলেম ব্যক্তি, তার সাহচর্যতা আপনি আমাকে গ্রহণ করতে হবে। ভদ্র হতে গেলে ভদ্রের সাথে থাকতে হবে, দানবীর হতে গেলে দানবীরের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে, মুত্তাকি পরহেজগার হতে গেলে মুত্তাকি পরহেজগার মানুষের সাথেই থাকতে হবে। আপনি যদি সারাদিন মনে করেন বিড়ি খান, আপনার সাথে যে লোক থাকবে তার শরীরে বিড়ির গন্ধই করবে, কথা ঠিক নেই। আপনি যদি মাছের ব্যবসা করেন, আপনার সাথে যদি সারাদিন কেউ ঘুরে বাড়িতে যখন যাবে তখন তার শরীরে মাছের গন্ধই করবে। আপনি যদি আতরওয়ালার সাথে থাকেন তাহলে পরে সারাদিন তার সাথে থাকার পরে বাড়িতে যখন যাবে আপনার স্ত্রী বলবে কোন আতর নিচে শরীরে, সে বলবে আমি তো আতর টাতর নেই নাই, কারণ আতরওয়ালার সাথে থাকছেন ওই গ্রাম বলছে। সুবহানাল্লাহ। মিষ্টাম্বরের সাথে যদি থাকেন তাহলে পরে ওই মিষ্টাম্বরের গানে আপনি শুনলেন বলবে। তাই কবি বলেন একদা স্নানের আগারে বসিয়া হরিণ মাটির ঢেলা হাতে লয়ে তারে শুকিয়া দেখিন রয়েছে সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল সব আমি কিছু নহি, আমি অতি নিট মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাঁটি। আরে ফুলের সহিত থাকছিলাম আমি মাটি, এজন্য সুবাসী হয়ে গেছি খাঁটি। জোরে করছো লা ইহসালুল ইলমু যাহির ইল্লা বিওয়াহসিন ওয়া লা ইহসালুল ইলমু বাতিন ইল্লা বিসুহবাতিন। সোহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না। আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের নিকট বলি, সময় তো হাতে আমার বেশি নাই। তবে
যে আয়োজন খুব ভালো লাগতেছে, যে আয়োজন, যে মন, যে হৃদয়, যে শ্রোতা, আর যে চাকচিক্য সুন্দর, মনে ভালো লাগতেছিল, মাইকটাও সেই রকম। আজকে থাইকে যে জন্ম আমার তো ওই সিস্টেম চার্জ করার নাই, তবে ভালো লাগিয়ে গেল ইনশাআল্লাহ তাআলা আগামীতে আজকে হয়তো ঢাকার মুক্তি করা যাবে। এটা কি একটা মাদ্রাসা না? না পরে খানকা করে যাব নতুন। ও এটা জিকিরের লাগি আপা খানকা না, জিকিরের গুগল ভাই করছে নামাজ হয়। আচ্ছা আচ্ছা, এটা খুব একটা মহৎ কাজ, মহৎ উদ্যোগ। এটা এই জায়গা তুই কি বলে? আচ্ছা ঠিক আছে, আয়োজনটা সুন্দর হয়েছে। রুবেলকে আমি বলবো আলেমদের সাথে যোগাযোগ, ওঠা বসা, আলাপ আলোচনা সব মিলে একটা সুন্দর পরিবেশে যেন আপনারা সকলে যেন থাকেন। আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন করেন। আমার জীবনে ছোট্ট একটা ঘটনা আমি বলি। আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, 85-86 সালে আমি ফার্স্ট ইয়ার আমি তখন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে যাওয়ার পরে আমি গাবতলীতে বাসে উঠে আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামছি। আমার বামে একজন বসছে, ডাইনে একজন বসছে, আমি মাঝখানে। বামের জন্য সিগারেট ধরেছে, ডাইনের জন্য সিগারেট ধরেছে। সিগারেটের গান বাতাসে আমার সমস্ত শরীরে খালি লাগতেছে। এখন কিছুক্ষণ যাওয়ার পরে আমি বলতেছি যে দুই দিক থেকে দুজনে সিগারেট ধরে নেন, আমি তো মাঝখানে একটু সমস্যা হয়, দুজনে এক সাইডে যান, আমাদের একটু ভালো হয়েছে সিগারেট টানতে একটু সুবিধা। মনে মনে বলে যে ফালাই দিতে দেওয়ার কাম আর একটা টানতাম আমার সুবিধা। দুইজন বেঁচে জানলার কাছে আর রয়েছে মুইটা জানলায় দুই বিড়ি একখানে হয়েছে, দুটো শোয়ার ফেললে আরো ভালো হতো না। আর আমি কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। পিছের সিটের একজন তাকে দুজনের সাথে কাইজা লাগাই বসলো, কাইজা পর্যন্ত এটা যুদ্ধ না, কাইজা তারপরে একজন হুজুর মানুষ বসে রয়েছে, দুইজন বিড়ি টানতেছে না, ব্যক্তিতে বিড়ি খান, বিড়ি ঘরে এত সব খায় কাইজা লাগে। পরে আমি থামে চুপ করে থাক, সব বাবা অভ্যাস আছে, থাক কতক্ষণই বা। পরে নেমে গেলাম বাস স্ট্যান্ড থেকে, ওনারা চলে গেলেন। বাসের মধ্যে আসার পরে আমার আহলিয়া যে আছে সে বলতেছে আমাকে যে এটা সত্য কথা কইবেন? কি বিড়ি খাওয়া শিখছেন? জীবনে বিড়ি খাই না, বিড়ি টানতে দেয়। তুমি এটা কি কর? আমি কার কাছে করবো, আমার কাছে। আমার শুনে যে বিড়ির গন্ধ লেগে গেছে, আমি তার বুঝতে পারছি হয় না, যা খাইতে খাইতে আর এরকম বিড়ির গন্ধ আসতেছে। বিড়ি না খেলে গন্ধ সুন্দর থাকে। আচ্ছা গেল আমাদের, তুমি এটা চাল বাদ দাবার খিদা লাগছে খাইবার দাও। এরপরে আমার যে বোন, আরেক বোন ঘরে আসছে, আসার পরে কয় ভাইজান এটা কেমন কথা, বিড়ি খাওয়া শিখলেন কবে? আমি এটা তো আরেক জায়গায় না, আমি কিছু বিড়ি আমি সত্য করে কর বিড়ি খান। আমার অনেক খিদা লাগছে, গেছি ঢাকার থেকে মেজার জন্য, বাঙালি খিদা লাগলে আমাদের তারা সমস্ত উল্টা পাল্টা কথা যেমন মিলে গেছে গেছি গেছে। আমার তো মাথা খালি ঘোরাইতেছে, কি হইলো সবাই আসে তাই বিড়ি খা। আমি খেয়াল করে দেখলাম যে ওই যে বাসে যে দুজন বিড়ি খাইছে, আর মাথাতে খালি শরীরে লাগছে, ওইটা গন্ধ আমার শরীরে লাগিয়ে রয়েছে। পরে বাইর হলো, পর ওদেরকে ভেঙে কই কয় না কথা ঠিক। আমি মনে মনে কইলাম যে আরে বিড়ির গন্ধ শরীরে লাগলো, বিড়ি খাই নাই গন্ধ লাগে। আতরের সাথে থাকলে আতরের গন্ধ বলে, বিড়ি খান নাই বিড়িওয়ালার গন্ধ শরীরে লাগলে বিড়ির গন্ধ বলে। মুরগি আবাদ করেন পোল্ট্রি ফার্মে, তার গান শুনলে বলে
আল্লাহওয়ালার সাথে থাকলে জান্নাতের গান কেন বলবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন অকুনু মা'আস-সাদিকিন, সাদিক বান্দাদের সাথে থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি করো? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিক রুজু হয়েছে, আমি আল্লাহকে যে অনুসন্ধান করি, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা শোনো। সূরা লুকমান, সূরা লুকমানের মধ্যে আছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যেরকম সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি তোমাকে প্রেট করে কোন শিরক বিদআতের দিকে, কোরআন সুন্নাহর বাহিরে কোন কাজের অর্ডার হুকুম যদি করে, তুমি তাদের অনুসরণ করো না, তাদের কথা তুমি শুনো না, পিতামাতা হলো। তবে সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, তবে এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকো পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তার দায়িত্ব পালন করো, তবে তার কথা তুমি শুনতে পারো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর দিকে রুজু হয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইনটা সঠিক ব্যালেন্স অফ পাওয়ার। এজন্য একজন আলেম ব্যক্তির সাথে যখন আপনি বসবেন, উঠা বসা করবেন, সে তার ইলমের কথাই বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষকে পাহারা দেয় কেউ? পাহারায় তার আমল, তার ইলমে। ইলম যদি না থাকে, ইলম মানুষকে পাহারা দেয়। ইলম যদি না থাকে, কিসে পাহারা দিবে? তার আমলে পাহারা দিবে। আমলও যদি কম থাকে, কিসে পাহারা দিবে? তার ইখলাস তাকে পাহারা দিবে। কিন্তু এই আমল এবং ইখলাস আমলদার মানুষের সহবাস ছাড়া সম্ভব না, এবং এই ইখলাস পূর্ণ মানুষের সহবাস ছাড়া মুখলেস হওয়া সম্ভব না। এজন্য আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কাজে ইখলাস পূর্ণ মানুষ ছাড়া মুখলেস হওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বুকে অনেক পীর, অনেক দরবার, অনেক আলেমে দ্বীন, অনেক মুফাসসির কোরআন, অনেক ওয়াইজিন ইকরাম, অনেক বাংলাদেশে যদি ইসলাম প্রচারের ধারা যদি না থাকতো, মানুষ আরো পাপ, গুনাহ, অপরাধ, শিরক, বিদআতের মধ্যে মানুষ কথা ঠিক কিনা? আর এগুলোকে বাঁচায় রাখছেন একমাত্র আলেম সমাজ। আলেম সমাজ শরীয়তের উপরে তাগিদ দিচ্ছেন, আলেম সমাজ শরীয়তের উপরে তাগিদ দিচ্ছেন, আর পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন এবং যারা আছেন তাবলীগ জামাতের, তাবলীগের দ্বীনের যারা কাজ করেন, তারা মানুষদেরকে আমলের ময়দানে নামায় দিচ্ছেন। দুইটারই দরকার আছে না নাই? ইলম না থাকলে আমল করবেন কেমনে? জানবেন তো আপনি, ইলম নাই। কাজে ইলমটা হলো সর্বপ্রথম, হলো সবচেয়ে হলো বড় শর্ত এটা। আজকে যদি মাদ্রাসা না পড়তাম, আজকে যদি কওমি লালবাগে যদি পড়াশোনা না করতাম, আজকে ইউনিভার্সিটি পড়াশোনা না করতাম, আলিয়া নিসাবে না পড়তাম, তাহলে কোরআন হাদিস শরীফের এই কিছু সামান্য কিছু জানা, এটা আমার হইত না। তাহলে করে গদিগিরি করতাম, গদি নিষেধ হইতাম, ওগুলো ধারায় এনে বসতাম। কাজে ইলম হলো সর্বপ্রথম হলো ইলমের দ্বীন শিক্ষা করবেন। ইলমের দ্বীন শিক্ষা করার পরে এই ইলমটাকে কাজে লাগানোর জন্য আমলের হলো দরকার। ইলমটাকে সঠিক রাস্তায় কাজে লাগানোর জন্য আমলের দরকার। আমলদার হইতে গেলে আমলদার মানুষের সোহবত ইখতিয়ার করতে হবে। এই আমলদার মানুষের সোহবত ইখতিয়ার করার জন্য হলো আত্মশুদ্ধির দরকার। আত্মশুদ্ধির প্রয়োজন। আত্মশুদ্ধি হবে
আয়াতের মাধ্যমে